আজকে আমি সজনে ফুলে একটা রেসিপি করে দেখাবো। আমি মেনকা রান্নাঘর থেকে বলছি, আপনাদের সবাইকে স্বাগত জানাই মেনকা রান্নাঘরে। তো চলুন রেসিপিটা পুরোটা বানিয়ে দেখি। এইভাবে সজনে ফুলের চচ্চড়ি আপনারা হয়তো কোনো দিন করেছেন বা করেননি, খুব সহজে বানিয়ে দেবো। তো প্রথমে সজনে ফুলগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম বেছে, আর এখানে ছোট্ট ছোটো করে ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এখানে বড়ি কটা নিয়েছি। তো বড়িগুলো আগে ভেজে নেবো, হালকা লাল করে বড়িগুলো ভেজে নেবো। তো কড়াই তেল দিয়েছি, দিয়ে বড়িগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে তুলে নেওয়া। আর এখন এই সিজনের সময় সজনে ফুল খাওয়া খুবই উপকার, শরীরের পক্ষেও খুব ভালো, আর রোগ জ্বালা খুব কম হয়। তাই সেই জন্যে সজনে ফুল খেতে হয়। তো সেই জন্য এখানে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটু হালকা নেড়ে চেড়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো, খুব বেশি নাড়তে হবে না। আর একদম অল্প তেলে রান্না করবেন, এতে খেতেও খুব ভালো লাগবে, আর বাচ্চাদেরকে খাওয়াবেন, খুবই উপকার সজনা ফুল খাওয়া। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো, একটু কুমড়ো নিয়েছিলাম, মিষ্টি কুমড়ো। তা কুমড়োগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর বন্ধুদেরকে বলছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, বন্ধুরা একটু পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবার একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, কম আছে ঢাকা দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালের জন্য, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার সজনা ফুলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন বাজারে সজনা ফুল খুবই উঠেছে, তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে সজনা ফুলগুলো ভালো করে কষে নিচ্ছি। আর বাচ্চাদেরকেও খাওয়াবেন, তাহলে শরীরের রোগ জ্বালাটা খুব কম হবে। তো এবার দিয়ে একটু কম আছে ঢাকা দিয়ে দেবো, যাতে একটু কমে যায়। তো দেখুন কমে গেছে কেমন। দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিলাম, এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু ভেঙেও নিতে পারেন, তা আমি একটু হালকা করে একটু 2-4টে ভেঙে নিয়েছিলাম বড়িগুলো। সামান্য 1 ফোঁটা জল দিলাম, দিয়ে এবার এটাকে সিদ্ধ হওয়ার জন্য, আলুটা আছে যেহেতু বড়িটা একটু আছে, তাই একটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। তো রান্না করে এবার এটাকে নামিয়ে নিয়েছি, একদম শুকনো মাখা মাখা করে। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, এটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনার সাথে শেয়ার করতে পারি। এখন মতন আবার এলাম, নমস্কার।